স্বাদের কোনো তুলনা নেই এবং এটা একটা হেলদি খাবার। এর ভিতরে আছে গাজর, টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, তেল। প্রচণ্ড এই গরমে একদণ্ড শান্তির জন্য এবং শরীরের পানির চাহিদা পূরণের জন্য নিয়ে আসলাম গরমের টনিক, সেই স্পেশাল সালাদ রেসিপি। আপনারা এখন দেখতেছেন সেই গরমের টনিক স্পেশাল সালাদ রেসিপিটি তৈরির কিভাবে আমরা করব সেটা আপনারা দেখতেছেন। প্রথমে আপনারা শসা এবং গাজর খুব ভালোভাবে ছিলে নেবেন, পানিতে পরিষ্কার করে ধুয়ে ছিলে নেবেন। সেলার পরে সেটাকে আপনারা চাকু দিয়ে অথবা বটি দিয়ে যেভাবেই হোক সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবেন। দেখেন আমি এই শসাটা খুব ভালোভাবে সুন্দরভাবে কেটে নিচ্ছি। প্রথমে শসাটাকে চাক চাকভাবে কেটে নিলাম এবং তারপরে এটাকে আরও কুচি কুচি করতে হবে যাতে সালাদটা মেশানোর পরে খুব সুন্দর দেখা যায়। আমরা যেহেতু কয়েকটা আইটেম একসাথে মিশিয়ে সালাদ তৈরি করব, সেই জন্য আমাদের খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে যেন সালাদটা খুব সুন্দরভাবে একটা উপকরণের সাথে আরেকটা উপকরণ মিশে যায়। তো এরপরেই আনলাম গাজর। গাজরটাও প্রথমে চাক চাক করে কেটে নিচ্ছি, তারপরে আবার ওই একই রকমভাবে শসার মতো কুচি কুচি করে নেব। তো এভাবে কুচি কুচি করে নিলে হয় কি, সালাদের প্রত্যেকটা উপকরণ একটা আরেকটার সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। বড় বড় থাকলে সালাদ আসলে সুন্দর হয় না বা এটা খেতেও তেমন একটা স্বাদের হয় না। তারপরে আমরা আনলাম টমেটো। যেহেতু টমেটো একটা খুবই পুষ্টিকর সবজি, এই টমেটোটাকেও আমরা খুব ছোট ছোট কুচি কুচি করে নেব, কিন্তু টমেটোর এই পানির অংশটুকু আমরা ফেলে দেব, কারণ এই পানির অংশটা থাকলে আমাদের সালাদটা বেশি পানি পানি হয়ে যাবে, এই জন্য ভালো লাগবে না। তাই আমরা সেই পানির অংশটা ফেলে দিয়ে টমেটোটাকে শুধু শক্ত অংশটুকু কুচি কুচি করে নিব এবং সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখবেন বা দেখতে ইচ্ছা করেন সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। অবশ্যই আমরা এর পরের অন্য একটা আইটেম আপনাদের অনুরোধের ভিত্তিতে আনতে চেষ্টা করব। তো যাই হোক, আমাদের টমেটো কুচি করা শেষ হয়ে গেছে। এখন কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি করতে হবে। 2-3টা কাঁচামরিচ নিলেই হবে। আপনারা সালাদের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচটা দিতে পারেন। তো যাই হোক, আমরা একটা মাত্র পেঁয়াজ নিয়েছি, একটু মাঝারি সাইজের পেঁয়াজ। তো সেটা আমরা এর ভিতরে সুন্দর করে কুচি কুচি করে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, আমাদের সালাদ মেকিংয়ের কাজ অনেকটাই শেষ হয়ে গেছে। সবগুলো আইটেম আমাদের কুচি কুচি করা শেষ। এখন আমরা পেঁয়াজের মধ্যে একটু লবণ তেল দিয়ে নিয়ে পেঁয়াজ মরিচটা ভালো করে মিশিয়ে এরপরে পুরো সালাদটা আমরা একসাথে মাখিয়ে নিব। তো এই সালাদটা যে কতটা সুস্বাদু হয়, আপনারা বাসায় যদি এই সবগুলো আইটেম একসাথে দিয়ে মাখিয়ে নিয়ে খেতে পারেন, তখনই আপনারা বুঝবেন যে সালাদটা কতটা সুস্বাদু হয়। সালাদটা তৈরি শেষ, এখন আপনারা শুধু দেখলেই বুঝবেন যে সালাদটা কতটা সুন্দর হয়েছে। তো দর্শক, আপনারা এত সময় সালাদটা কীভাবে মেকিং করি সেটা দেখছেন। তো সালাদটা যে এত সুস্বাদু একটা সালাদ, মানে অতুলনীয় স্বাদ, স্বাদের কোনো তুলনা নেই এবং এটা একটা হেলদি খাবার। এর ভিতরে আছে গাজর, টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, তেল। তো এটা সুস্বাদু যেমন তেমন হেলদি খাবার। এটা আপনি মানে আমার মতো এমনিতে সুদা খেতে পারবেন, অথবা সাদা ভাতের সাথে, পোলাও ভাতের সাথে, বিরিয়ানি ভাতের সাথে, যে কোনো আইটেমের সাথে এটা খুব সুন্দরভাবে খাওয়া যাবে। তো দর্শক, ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন।